আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকে তোমাদেরকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফাংশন থেকে সার্কিটে রূপান্তর করব। আমি গত ভিডিওতে সার্কিট থেকে ফাংশনে রূপান্তর করছিলাম। আজকে ফাংশন থেকে সার্কিটে রূপান্তর করব। দেখো, এমন যদি ফাংশন থাকে, এই ফাংশন থেকে লজিক্যাল সার্কিটে রূপান্তর করব। এটি দুটি উপায় করা যায়, পাশাপাশি করা যায় এবং কি খাড়াখাড়ি লম্বভাবে করা যায়। আমি যেটা করব সেটি পাশাপাশি করব। দেখো তো, প্রথমে আমাদের এই যে অংশটুকু, এই অংশটুকু আছে কি অর গেটে আছে এবং কি আছে অর গেট, আর এই মিডিলে যেটা আছে সেটা হচ্ছে কি গুণাকারে আছে। দেখো, তার আগে এটুকু করার আগে আমরা একটা বিষয় জানবো। যদি কোনো এই যে এই প্রতীকটার নাম হচ্ছে নট গেট, এই জায়গা যদি এ ভেরিয়েবল থাকে, এই গেটটা অতিক্রম করলে কি হয়ে যাবে, এ নট হয়ে যাবে। তাহলে এই ধরনের প্রতীক ভেরিয়েবল যা থাকবে তার উপর কি থাকবে, একটা নট গেট হয়ে যাবে বা বার। এটিকে বার বলা যায়, পূরক বলা যায়, ঠিক আছে। তাহলে দেখো, যেহেতু যোগ আছে, আমরা জানি যে বাঁকা চাপ থাকলে বাঁকা, এখন যোগ থাকলে বাঁকা চাপ, তাহলে আমরা এক্স ভেরিয়েবল ওয়াই, তাহলে দেখো এটা যদি অতিক্রম করে তাহলে যা কি হবে, ওয়াই নট। তাহলে এক্স প্লাস ওয়াই নট। দেখো এই যে অংশটুকু, ওই জায়গায় কি আছে, এখন দেখো তো এই অংশটুকু করা হয়ে গেছে। এখন এই দুটি অংশকে সংযোগ করছে কি, দেখো আমরা জানি যে গুণ চিহ্ন থাকলে অ্যান্ড গেট বা ইংরেজি অক্ষর ডি এর মতো যে প্রতীকটা থাকে সেটা হবে। এখন তাহলে এটা কি হবে, এক্স ওয়াই, তাহলে যা কি হবে এক্স নট, তাহলে যা কি হবে এক্স নট প্লাস এটা। এখন দেখো, তাহলে দুটি অংশ যদি আমরা সংযোগ করি তাহলে আমরা এই ফাংশন থেকে সার্কিট অঙ্কন করলাম। দেখো এই অংশটুকু যদি বুঝে থাকো, এখন এইটি আমরা করলাম। এখন যদি এইটা যদি এই প্রতীকটা যদি এই উপরে যদি একটা বার থাকে আর এইটার উপর যদি একটা বার থাকে, তাহলে আমরা জানি যে পুরো সিম্বলটার উপর যদি বার থাকে তাহলে জায়গাটা কি হয়ে যাবে, নট গেট। নট চিহ্ন সংযুক্ত করলে উপরে একটা কি দেওয়া লাগবে, নট গেট দেওয়া লাগবে, বার দেওয়া লাগবে, সিম্পল এই যেটা। এখন তাহলে এই জায়গা কি হবে, এটা হয়ে যাচ্ছে। এখন দেখো তো, যদি পুরো গেটের উপর যদি একটা কি থাকে, নট গেট দেওয়া হয়, তাহলে যা কি হয়ে যাবে, নট এটা। এটা আমরা করলাম কি পাশাপাশি ভাবে। এটিকে অন্যভাবে করা যায়, আমি অন্য কোনো এক ভিডিওতে দেখাই দিব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে। আসসালামু আলাইকুম।